কিন্তু উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন লোকটির নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। মনে থাকবে বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতবর্ষের পুরানো ইতিহাস। লেখকের নাম ডক্টর পি হিউট। এই ভারতবর্ষের পুরানো ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায়। আলগা করলে তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। দিল্লির রাজমসনদ দখল করতে, কিন্তু আরো বেশি বেশি সৈন্য নিয়ে যারা এসেছে দিল্লির রাজমসনদ দখল করতে, সব সেনারা পরাজয় বরণ করে জীবন দিয়ে ফিরে চলে গেছে। অনেকে আবার সশরীরে ফিরে চলে গেছে, দখল করতে পারেনি। কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যারে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, লোকটির নাম ছিল মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? তার নাম হলো মীর মোহাম্মদ বাকি। এই লোকটা শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, ডক্টর পিহুট বলছেন রাতের ঘুমকে হারাম করে গভীর রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। যারা তাহাজ্জুদ গুজারি হয়, খোদার কসম তারা আল্লাহর আপন হয়ে যায়। আল্লাহ নবীও বলেছেন কিয়ামুল লাইল, আল্লাহকে যদি আপন বানাতে চাও রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও। কারণ রাতের গভীরের নামাজটা আল্লাহর দরবারে বড় প্রিয় পছন্দনীয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে যে বান্দা রাত্র 3য় প্রহরের সময় 3 ভাগ পেরিয়ে গেছে, 1 ভাগ বাকি, ফজরের আজান ধ্বনি হব ভাব, এই রকম সময়ে যে বান্দা হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তারে না দিয়ে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আল্লাহ কোরআনে একটা শর্ত জুড়ে দিয়েছেন। কি জুড়েছেন? আল্লাহ কোরআনে একটা শর্ত জুড়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটা শর্ত জুড়ে দিয়েছেন। শর্তটা হলো এই, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, যদি কিছু নিতে চাও, আমার এই শর্তটা বাস্তব জীবনে রূপদান করিও। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন, আমারে রাজি করে মুখে যদি হাসি ফোটাতে চাও, জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও, 2টো কাজ একটু কম বেশি করে করে নাও। একটা কাজ একটু কম কম করবে, একটা কাজ একটু বেশি বেশি করবে। কোরআনই আল্লাহ তত্ত্বকট করেছেন। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা, ও বান্দা বান্দিরা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি? কথা বলে হাসি বেশি। আর হাসি বেশি হওয়ার মূল একটি কারণ হলো পকেটে আছে এই বড় বড় যন্ত্র মেশিন। কি নাম বলুন? কি নাম? আল্লাহু আকবার। সব কি এতেকাবের নিয়ত করে আছেন নাকি? এখন প্রতিটি পকেটে হাত দিলেও মাল পাওয়া যাবে না? যাবে। মুরারিশা চৌমাথার বাজার করতে যাচ্ছেন, মোবাইল মেশিন কিন্তু ছাড়েননি, কিন্তু বাজারে যেয়ে মাল কিনে পকেটে হাত দিয়েছেন, পয়সা তো আনা হয়নি। এরকম ভুল হয় না? হয় না? টাকা আনা হয়নি তো মাল কিনছি, দাম দিতে হবে, পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই। পয়সা নিতে ভুল হয়, কিন্তু মোবাইল মেশিন নিতে ভুল হয় না। আর এই মোবাইল মেশিন যাদের কাছে থাকে, লোকজন লাগে না হাসির জন্য। মিন্টু পিন্টু আর মোমেনা ঝর্ণা, আমেনা রমিসা, এদের সঙ্গে অ্যাকশন যদি একবার ফোনের মাধ্যম দিয়ে হয়ে যায়, মুখে হাসি দেখা যাবে না, কান্না দেখা যাবে। লাল ঠোঁটের ভিতর দিয়ে 8খানের জায়গায় অন্তত 14খানা দাঁত দেখতে পাওয়া যাবে। মানে ফোনে কথা বলছে, কোথায় আছে মনের মানুষ তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু অ্যাকশন চলতেছে আর শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি। আমার ভাইরা, মনে হচ্ছে যেন দুনিয়ার সব হাতে পেয়ে গেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ নবী বলছেন হাসলে
বান্দাদের তিনটি ক্ষতি হয়। কটা? যারা বেশি বেশি হাসে তাদের তিনটি ক্ষতি হয়, লাভ হয় না। একটি হলো যারা বেশি বেশি হাসে আল্লাহ এদের আয়ুষ্কাল কম করে দেয়। বেশি বেশি হাসলে আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয়, কারণ আল্লাহ পৃথিবীতে হাসির জন্য পাঠায় নাই। তুমি আনন্দ ফুর্তি করে হাসি তামাশায় মত্ত, এজন্য তোমাকে দুনিয়ায় রাখার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয়। আয়ুষ্কালের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবী বলছেন বেশি বেশি যারা হাসে এদের স্মরণ শক্তি কম হয়ে যায়। যারা বেশি বেশি হাসে, অহেতুক হাসে, এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, কম হয়ে যায়। আমার ভাইরা, এই পৃথিবীতে বেশি বেশি যারা হাসে আর আল্লাহ পাক তাদের অপদত্ত বান্দা হিসাবে পরিগণিত করে নেয়। এজন্য নবী বলছেন কাঁদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয়। কটা? হাসলে যেমন তিনটে কাজ হয়, কাঁদলেও তিনটে কাজ তাড়াতাড়ি হয়। তবে তিনটে কাজ কিন্তু লস নয়, এই তিনটে কাজ হলো লাভের কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। বড় বড় ঝুনু পাপীকে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ পাপ ধুয়ে মুছে সাফ করে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরস্থ করেছেন কান্নার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এদের কারো নাম হযরতে ওমর, কারো নাম হযরতে আব্বাস, কারো নাম হযরতে আবু সুফিয়ান, আর বেশি নাম বলবো না। এরা ছিল ঝুনো পাপী, নবীর শত্রু, ইসলামের দুঃশত্রু, কোরআনের শত্রু ছিল পৃথিবীতে। কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে জীবনের পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করে কত মদ খেয়েছে, কত সুদের ব্যবসা করেছে, কত মানুষের মাল কেড়ে খেয়েছে, কত মানুষের প্রাণনাশ করেছে, কত বাচ্চাদের মাটির তলায় কবরস্থ করেছে। আমাদের পাপগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর ওহদ পাহাড় যদি আরেকদিকে চাপানো হয়, আমাদের পাপের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। তারাই তথ্য দিয়েছে, জোরে বলুন আমিন। এমন কান্না কেঁদেছে হযরতে ওমর। ইসলামের চির দুশমন, বৈরী শত্রু ছিল যে, নবী জানি দুশমন ছিল যে। মক্কা নগরীতে কম বেশি ৬৫০০ মতো মানুষের লিডার ছিল। দুইজন নেতা, একজনের নাম আবু জেহেল বিন হিশাম আর একজনের নাম ওমর বিন খাত্তাব। এই ওমর বিন খাত্তাবের কথা বলছি। এ বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীর হাতে হাত দিয়ে ৩৪ বছর বয়সে, কত বছর? ৩৪ বছর বয়সে কলেমা পড়ে যখন মুসলমান হলাম, পূর্ব জীবনের পাপের কথা চিন্তা করে আল্লাহ সিজদায় যখন পতিত হতাম, চোখের পানিতে বুক ভাসাতাম। আল্লাহ আমার চোখের পানি এমন পছন্দ করে নিয়েছে, দুনিয়ায় বেঁচে থাকতেই আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, ইতিহাস আলগা করে দেখেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের পাশে কিয়ামত পর্যন্ত ওমর শোয়ার জায়গা পেয়েছে। আমি আপনি যদি বলি এ সৌদি আরবের মানুষ, এ মদিনা দেশের মানুষ, আমার মরণের পর ঈসা নবীর কবরে একটা জায়গা নবীর পায়ের দিকে খালি আছে, আমার মরণ যদি হয়ে যায় মদিনা শরীফে হজ করতে, উমরা করতে এসেছি, আমার কবরটা ওখানে দিও, সৌদিরা মেনে নেবে তো নাকি? বলে কোথাকার কানা পকড়া, কোথাকার পাগল, এখানে এসে ঈসা নবীর জায়গায় কবর হতে চাচ্ছিস? শেষ পর্যন্ত তোর জায়গা যদি জান্নাতুল বাকিতে না হয় তো দূরে পাহাড়ের কিনারে রেখে দাও। ঠিক না ভুল? জান্নাতুল বাকিতেও তোর কবরের জায়গা হবে না। আমার ভাইরা, এত কান্না কেঁদেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানি কবুল করে জীবনের গুনাহ পাপগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে নবীর পাশে কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। বড় বড় জনপাবেকে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছেন। কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়।
জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মীর মোহাম্মদ বাকিকে দিয়ে যুদ্ধ করতে পাঠালেন 12,000-এর মতো সেনা দিয়ে। যিনি সেনাপতি তিনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর তাহাজ্জুদ গোজারিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না। সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও এই 12,000-এর মতো সৈন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসনদ থেকে ভারতের রাজসিংহাসন কেড়ে নিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে খবর দেয়া হলো উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে ভারতবর্ষে চলে এসো, রাজসিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে। সংক্ষেপ কথা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাজসিংহাসনে বসে তাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন। এখন যে ভারতবর্ষ, এখান থেকে 550 বছর আগে এই ভারতবর্ষ ছিল না। শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতবর্ষের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড। নেপাল, ভুটান এও ভারতের ভিতরে ছিল, বিশাল এরিয়ার রাজত্ব জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে আসলো। বাবর বলল, আল্লাহ পাক এক দেশ থেকে আরেক দেশে আমাকে রাজত্ব কায়েম করার, রাজসিংহাসনে বসার সুযোগ দান করে দিয়েছেন। সেই আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা কাজ অবশ্যই ভারতের জমিনে করতে হবে। নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর জামন্দির জন্য, খুশির জন্য একটা মসজিদ যদি বানিয়ে দিয়ে দেয়, টাকা পয়সা হালাল টাকা খরচ করে, ঘুষের টাকা নয়, সুদের টাকা নয়, মদ খাওয়ার টাকা নয়, ব্যভিচারী করার টাকা নয়, হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য আগাম জান্নাতের ভিতরে স্পেশাল সৌন্দর্যমণ্ডিত একটা ঘর আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দেবে। আল্লাহ নবী বলছেন, মসজিদ তৈরিকারীরা যে জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না। তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার। দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মীর মোহাম্মদ বাকির হাত বরাবর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস এই সাক্ষ্য দেয়। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হোপ। তিনি তত্ত্ব দিয়েছেন এখান থেকে 550 বছর আগের ঘটনা। মসজিদ বানালেন তিনি, যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরি মসজিদ। কি নাম? বাবরি মসজিদ নিজের নামে নামকরণ করেছেন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় যে নবীজি নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদটির নাম কি? আলহামদুলিল্লাহ, আমার ভাই সঠিক তথ্য দিয়েছেন। এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। নবী বানিয়েছেন, তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ। কিন্তু একদল হিংসুকেরা, এমন করে উৎপর ব্যক্তিরা, হিংসুক ব্যক্তিরা, নির্যাতিত ব্যক্তিরা 1992 সালে ওই মসজিদটা শাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় নাই? ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে, কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আছে না নাই? এই বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে, মসজিদের যাত্রী সেজে পুলসিরাত পেরিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা সংখ্যালঘু সংখ্যায় নগণ্য, যারা সংখ্যাগুরু জনসংখ্যায় বেশি, তারা মুসলমানদের উপর অত্যাচারের স্ট্রিম চালাচ্ছে। মুসলমান সহৃদয় ব্যক্তিরা কিছু জায়গা জমি মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন, যাকে ওয়াকফ এস্টেট বলা হয়। কি বলা হয়? ওয়াকফ এস্টেট বলা হয়। এটা দান করেছে বড় বড়
সহৃদয় মুসলিম আমার বাবাজিরা ভাইয়েরা তারা দান করেছেন, জায়গা জমি দিয়েছেন। বিবি ছিল কিন্তু বাচ্চা নাই, সন্তান নাই, ভবিষ্যতে কে ভোগ দখল করবে, তাই ওয়াকফে নামে লিখে দিয়ে দিয়েছে। মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমার জায়গা জমি টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে গেলাম, মুসলমানদের বিপদে সাহায্য হবে, বিপদ উপকার করবে, রোগ শোকে তারা ব্যবহার করতে পারবে, এই জন্য ওয়াকফ স্টেট করা হয়েছে। কিন্তু দিল্লির পার্লামেন্টে বসা দুইজন নেতা মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না। আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি ওয়াকফ করা আছে তাদের নামে কোনো কথা নাই। মুসলমানদের জমি কেড়ে নিয়ে ওদের হস্তগত করতে হবে, এই নিয়ে তারা বিল পাস করার জন্য সচেষ্ট চালাচ্ছে। আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করেন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন, মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন। মুসলমানদের সম্পদ মুসলমানদের জন্য ব্যবহার হবে, মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে, এটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাবরি মসজিদ বানানো হলো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন। কারণ আমি বানিয়েছি মসজিদ, আর আমি যদি না যাই তাহলে মসজিদের তো মর্যাদা রক্ষা হবে না, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে যেতেন। কিন্তু এক দুর্ঘটনা ঘটে গেল, আর তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ নবী বলেন তকদিরের পরিবর্তন নাই, একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায়, ইল্লা বিদুআ। বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে আল্লাহ এই সমস্যার সমাধান করো, তকদির পরিবর্তন করো, আল্লাহ মুখে হাসি ফুটায় না, ফুটায় না। তার বাস্তব নজিরের তত্ত্বটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল হুমায়ুন। কি নাম বললাম? হুমায়ুন। হুমায়ুন এমন করে বাদশা বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। এই হুমায়ুনের বয়স তখন 18 বছর। কত? 18 বছর। 18 বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে, সোয়াসে রোগ, যে রোগে ওষুধপত্র থেকে না, ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না। যতদিন যায় 18 বছরের যুবক ছেলে বিছানা শয্যায় শায়িত হয়ে যায়। এরকম ঘটনা আমাদের দেশেও ঘটে না, ঘটে না? যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে, ওষুধ থেকে না, ডাক্তারেরা রোগ ধরতে পারে না, ঘটে না? ঘটে। আমার ভাইরা যতদিন যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, রোগ শয্যায় শায়িত, উঠে বসতে পারে না, টয়লেটে বাথরুমে যেতে পারে না। দেখতে দেখতে এমন জরা জীর্ণ হয়ে গেছে, মরণ ছাড়া আর উপায় নাই। বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব ডেকে এনে ট্রিটমেন্ট করাচ্ছে। কারণ আমার স্থলাভিষিক্ত হবে, যে আমার পরে রাজসিংহাসনে বসবে, যে সে আমার ছেলে, এই এমন করে হুমায়ুন। কিন্তু সে তো কঠিন রোগে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, শেষ পর্যন্ত বোধহয় মারাই যাবে। এই জন্য বাবর চিন্তা করলেন, ডাক্তার কবিরাজ দিয়ে যখন কাজ হলো না, হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না, তাহলে কাজ করতে পারে কে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পায় কে? আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে? সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাবর চিন্তা করলো, দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য যখন সব ফেল হয়ে গেল, আমি আল্লাহর কাছে একটু কামনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহর রেজামন্দি করতে হবে, আর রেজামন্দির উত্তম নাম হলো নামাজ। কি নাম? আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন উত্তম ইবাদত, সবথেকে উত্তম ইবাদত, ভালো ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। উনি চিন্তা নিলেন ফজরের নামাজ পড়তে, সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদে সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছেন নামাজ আদায় করতে। ভোরবেলা একটু নামাজ পড়বো, ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে একটু দোয়া কামনা করবো।
বাজামাত ফজরের নামাজ আদায় করলেন, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিল, সূরা কেরাত পাঠ করলো। বাবর ছেলের শোকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদে। ডাইনে বামে সালাম ফেরানো হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা সব আপন আপন গৃহে কাজকর্মে ব্যস্ততার কারণে ফিরে চলে গেল। বাবর আর মসজিদ ছাড়ে না, মসজিদের এক কোণে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আল্লাহর নামের যত জিকির আজকার তসবিহ আছে মসজিদের কোণে বসে বসে পড়ছে। পূর্ব দিকে যখন লাল আভা দেখা দিয়েছে, সূর্য উদয় হব ভাব, আল্লাহর কোরআন পাকে জানিয়ে দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সূরা কদর, কি নাম? সূরা কদর। এই সূরা কদরে আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন আমার আসমানি রহমত পৃথিবীতে বান্দাদের জন্য ওই সময় পর্যন্ত বর্ষিত হয় যত সময় না পূর্ব দিকে সূর্য উদয় হয়। সূর্য উদয় হয়ে গেলে আমার রহমতের দরজা বন্ধ করে দেয়া হয়। এই সময়ে বাবর দোকানে হাত তুলে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়েব তুমি, সামিউল বাসির তুমি, যেমন তুমি দেখো তেমন তুমি শোনো। আল্লাহ গোপন খবর সব তুমি জানো, তোমার অগোচর তো কিছু নাই। আজ দিল্লির রাজমসনদ ছেড়ে এই সূর্য নদীর কিনারায় বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমার রেজামন্দি হাসিলের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার দাবি চোখের পানি কবুল করো। ছেলের শোকে শোকা হতো, আমার ছেলে বাবার সামনে মারা যাবে, বাপ কোনোদিন মেনে নিতে পারে না। ছেলের মরণ বাপ কোনোদিন মেনে নিতে পারে না ভাইরা আমার। কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না, হবে না। ও আল্লাহ, আমি কি করে দেখবো আমার ছেলের মরণ, কি করে আমার ছেলেকে কবরস্থ করব? আয় আল্লাহ, তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই। যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায়। আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে, এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে। কারণ ওষুধ ঝেঁকে না, ওষুধ ঝেঁকে না, ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না। ও আল্লাহ, তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো, তোমার নবী জানিয়ে দিয়েছেন। এই জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই, দাবি করি আমার ছেলের হায়াতটা যদি ওই রোগে মরণ হয়, আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও। কারে দাও? রোগটা আল্লাহ তুমি আমারে দাও। আর আমার যে বাকি হায়াত আছে জীবনে, ওই হায়াতটা আমার ছেলেরে তুমি দান করে দাও। আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন চারটি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বরে দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন। দুই নম্বর, সন্তানেরা যদি পিতামাতার জন্য মরণের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া দরুদ শরীফ পাঠ করে, কোরআন শরীফের আয়াত সূরা তিলাওয়াত করে দোকানে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে, মৃত পিতামাতার জন্য আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন। তিন নম্বরে দোয়া হলো কোন সায়েল, কোন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে, মুসাফির ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে বিদেশে ট্যুর করতে ভ্রমণ করতে গেছে, এ লোকটা যদি দোয়া করে আল্লাহ দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। আর একটা দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, সারা পাড়ার মানুষ একদিকে, একটা লোক একদিকে, সারা পাড়ার মানুষ তার উপর অত্যাচার নির্যাতন করছে, এই পার্টি তুই করিস না কেন? আমরা সব এই পার্টি করি, তোর এই পার্টি করতে হবে, অন্যদের তোর উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে। বর্তমানে চলছে না, চলছে না আমার ভাইরা?
এই রকম মজলুম ব্যক্তি চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক মজলুমের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানি গজব নামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কোন অত্যাচারিত ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না, আমার ভাইরা মজলুম ব্যক্তির উপরে কোনো অত্যাচার করব না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করব। সকলে বলুন আমিন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বাবর বলল, আল্লাহ ছেলের মরণ যদি এই রোগে তুমি তকদিরে লিখে রেখে থাকো, রোগ তো সারবে না, আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও, আর আমার বাকি হায়াত যেটা রেখেছো আমার হায়াতটা আমার ছেলেরে তুমি দিয়ে দাও। আল্লাহ পাক বাবরের চোখের পানি বাবরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দোয়া করে চোখের পানি মুছতে মুছতে বাড়ি এসেছে মাত্র 8 দিন। কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র 8টা দিন সময় আল্লাহ নিলেন। 8 দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুস্থ রোগী উঠতে বসতে পারে না, হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠলো, আর বাবর ওই রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লির রাজমসনদে সবথেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন। মাত্র 18 বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্রনেতা হয়েছিলেন। জোরে বলুন একটু আমিন। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাব খুব একটা ভালো না দেখছি। আচ্ছা, দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? আমার কথার প্রত্যুত্তর দিতে হবে। দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? গোনা হবে? তাহলে কি হবে? সওয়াব হবে। তো যে কাজ করলে, যে কথা বললে সওয়াব হয়, সেই কথা বলতে উম্মতে মুহাম্মাদীদের এত অনীহা কেন? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। যেখানে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে একটি ধর্মাবলম্বী, তাদের নাম হলো পাঞ্জাবি বা শিখ ধর্ম অবলম্বী। কি নাম বললাম? পাঞ্জাবের জমিনে সব থেকে জনসংখ্যায় বেশি বসবাস করে যারা, এরা হলো পাঞ্জাবি। এদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। এই শিখ ধর্মাবলম্বীরা পাঞ্জাবের জমিনে সব থেকে বেশি বসবাস করে। ওদের একজন ধর্মীয় নেতা আছে, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? ধর্মীয় নেতার নাম। একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, এতে আবার নিয়ত করে এসে বসেছি, তাহলে বকাবকি আমার একাই করতে হবে। আপনারা কিছু দিলে আমার কিছু দিতে সুবিধা হবে, আর সেগুলো নিয়ে আপনারা আগামীতে জীবন সঙ্গী হিসাবে পাথেও বানিয়ে নিতে পারবেন। সকলে বলুন আমিন। এই শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম মোজেস বা মুসা।
খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম ঈসা বা যিশু। মুসলমানদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? আছে। মুসলমানদের ধর্মীয় নেতার নাম আল্লাহ তার সত্যবাণী কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী পূর্ব জমানার মানুষের কল্যাণের জন্য, অতীতকালের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য বিশ্বমাজারে এক একজন প্রফেটকে, পয়গম্বরকে, রসুলকে, মেসেঞ্জারকে, পথ প্রদর্শককে আমি পৃথিবীতে ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছিলাম। বর্তমান কালের মানুষের কল্যাণের জন্য আমি একজন প্রফেট, পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আমার কোরআনে কোট করে দিয়েছি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল লোক কোনটি, কৃপণ লোক কোনটি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার অগাধ পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার করে খায় না, ওই লোকটা হলো কৃপণ। রাসূল বলছেন তত্ত্ব সঠিক হলো না। আরেকজন সাহাবী মসজিদ নববীতে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তত্ত্ব দিতে পারি। আল্লাহ নবী বলেন, মা হিয়া ইয়াকি, কি তত্ত্ব তুমি দেবে কঞ্জুস বখিল কৃপণ সম্পর্কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আছে, অডেল জায়গা জমি সময় সম্পত্তি আছে, কিন্তু কুড়ে ঘরে বাস করে, ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা খরচ হয়ে যায় বলে বর্ষার পানিতে ভেজে সূর্যের রোদ্রে পড়ে, কিন্তু ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা থাকতেও বানায় না। এই লোকটির মতো কঞ্জুস কৃপণ বখিল আর দুজন নাই। রাসূল বললেন উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা তত্ত্ব উত্তর দিতে পারি। বখিল ওই লোকটি, কঞ্জুস ওই লোকটি, কৃপণ ওই লোকটি, অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমি থাকতো, পোশাক পরিচ্ছদ নোংরা পোশাক পরিচ্ছদ পরে, ছেঁড়া ছোট পোশাক পরিচ্ছদ পরিধান করে, কারণ ভালো মন্দ কাপড় চোপড় কিনে পরিধান করলে টাকা খরচ হবে। টাকার মোহ, টাকার মায়া এত তার অন্তরে বেশি, যার কারণে সংসার যাপনে সুখ ভোগের জন্য কোনো পয়সা কড়ি খরচ করতে চায় না। লোকটি হলো পৃথিবীতে কৃপণ বখিল কঞ্জুস। নবী বললেন তোমারও উত্তর সঠিক হলো না। সাহাবীরা বলে, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আর উত্তর দেব না, কারণ আপনি আজকের ফোন করেছেন, আমরা যত উত্তর দেব আপনি বলবেন হলো না। এইজন্য আমরা সময় আর বাড়াবো না। আপনার কাছে জানতে চাই পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল কোন লোকটি, কৃপণ কোন লোকটি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তত্ত্ব দিন, কারণ আপনি জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মিথ্যা বলি না, বলি? নবীর উম্মত আমরা, নবী মিথ্যা বলেনি বলে আমরা বলি না। কথাটা ঠিক না ভুল? দেখবেন দু পয়সার বিড়ির মায়ায় পড়েও অনেকে বলে খোদার কসম একটাও নেই। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 4 বছর পর, হাই স্কুলে একসঙ্গে পড়তো কিংবা কলেজে একসঙ্গে পড়তো, দুই বন্ধুর পড়াশোনা শেষ হয়ে গেছে, সংসার যাপনে লিপ্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কাজকর্মে লিপ্ত, বিয়ে শাদী করেছেন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে লিপ্ত। পড়াশোনার সময় দেখা হতো প্রতিদিন, 4 বছর পরে হঠাৎ মুরারিশা চৌমাথায় কিংবা আবাসপুর ব্রিজের পাশাপাশি দেখা হয়েছে দুই বন্ধুর। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে। বলে, ও পিন্টু তুই কেমন আছিস? এখানে অবশ্য এরাম নামের কোনো মুসলমান নেই, তাই বলছি, এরকম নামের কোন মুসলমান এখানে নেই।
আল্লাহ নবী বলছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে, পয়গম্বরের কন্যাদের নামের সঙ্গে মেয়েদের নামগুলো মিলিয়ে মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে, ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে তাদের কন্যাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলে কি লাভ হবে? কারণ আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, এভাবে যত নবী এসেছে পৃথিবীতে হাজার হাজার বছর আগে, ওই হাজার হাজার বছর আগের ওল্ড মডেলের নবীদের নামের সঙ্গে এই নিউ মডেলের যুগের ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা, আদম শফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে জানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হালাল বানানোর হারাম বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের সংখ্যা কম বেশি তাফসীর কারকেরা তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কামালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে মাওজিহুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা? 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর আল্লাহ যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য। আল্লাহ যে একজন স্রষ্টা মালিক আছে, এই পরিচয়টা পয়গম্বরেরা সে যুগে অতীতকালে মানুষের কাছে দিতেন। মানুষ যখন আগুনকে পূজা করত, পানিকে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, মাটিকে পূজা করত, স্রষ্টা হিসাবে মান্যতা দিয়ে এই সমস্ত সৃষ্টির কাছে মাথা নত করত আর বলতো, ও আমার পূর্ব আমার রব পাথর গো, ও মাটি গো, সূর্য গো, চাঁদ গো, ও পানি গো, আমার জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। তাদের সামনে গড় হয়ে বসে সেজদা করত। পয়গম্বর এসে বললেন, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। যাদের কাছে মাথা নত করছো তারা হলো সব আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন স্রষ্টা। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে, দুনিয়ার জমিনে যা কিছু আছে, সব সৃষ্টি বানিয়েছেন কে? এক জোরে বলেন। সব সৃষ্টি বানিয়েছেন তিনি, আমাদেরও মালিক যিনি। ঠিক কিনা? এই মালিকের পরিচয় পয়গম্বরেরা মানুষের কাছে দিয়েছেন। এদের সংখ্যা তাফসীর কারকে লেখকেরা লিখেছেন 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর। আমার ভাইরা, এই পয়গম্বরেরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছেন। সর্বশেষ পয়গম্বর আগমন হয়েছে এখান থেকে 1450 বছর আগে। কতদিন বললাম? এখান থেকে 1450 বছর আগে সর্বশেষ পয়গম্বর মহামানবের আগমন হয়েছে। তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়ে বলছেন, ও খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পশ্চিম দিকে যতদিন সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে আর কোন পয়গম্বরের আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না
জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গেলেমানদের নিয়ে জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখুরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে যত সময় টেনে বার করে আল্লাহর জান্নাতে অ্যাডমিশন না করাবো, জান্নাতে না ঢুকিয়ে দেব, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করব না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটাকে বার করবেন? নবী বলেন, ওয়াইখুরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটি তার জবান দিয়ে ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে একটা বার মাত্র পড়বে, আরশ কুরসি লৌহে মাহফুজের আরশ কুরসিতে আল্লাহ পাক যে নামটা লিপিবদ্ধ করে রেখেছেন দুইজন ব্যক্তির নাম। কজনের বলেন? দুইজন ব্যক্তির নাম আরশ কুরসির উপরে লিপিবদ্ধ আছে। 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে নবী আম্বিয়া হয়ে এসেছেন, কারো নাম আল্লাহ আরশ কুরসিতে লিখে রাখে নাই, এখনো নাই, ভবিষ্যতেও লিখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তির নাম আল্লাহ নিজের নামের সঙ্গে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটি আমাদের হলো ঈমানদার মুমিন হিসাবে বিবেচনা হওয়ার জন্য, বিবেচিত হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য ওটা কলেমা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো, সকলে আমার সঙ্গে একটু গলা ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ুন। আগামীকাল সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কিনা? বিবি বাচ্চা নিয়ে বিছানার শয়নসজ্জায় যখন খেয়ে দিয়ে রাতের বেলা শুয়ে পড়বো, সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেশে, কোন দার্শনিক দেশে, কোন ইঞ্জিনিয়ার দেশে, কোন ডাক্তার দেশে, কোন মাস্টার দেশে, কোন বুদ্ধিজীবী দিয়েছে, কোন সাহিত্যিক দিয়েছে, দুনিয়ার কোন উচ্চ শিক্ষিত জ্ঞানীর বাবার ক্ষমতা হয় নাই যে তুমি এখনো 11 বছর 3 মাস 16 দিন বেঁচে থাকবে, তোমার মরণ হবে না। এই সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে নাকি? কেউ যদি দিতে পারত, তাম বিশ্বব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছিলেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া থেকে শুরু করে 228টা দেশ পৃথিবীতে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 228টি দেশ আমার আল্লাহ পাক তাম পৃথিবীতে বিদ্যমান করে রেখে দিয়েছেন। আর 228টি দেশে এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। অনেক দেশ আছে হিন্দু নাই, অনেক দেশ আছে জৈন নাই, অনেক দেশ আছে শিখ নাই, অনেক দেশ আছে ইহুদি নাই, অনেক দেশ আছে খ্রিস্টান নাই, অনেক দেশ আছে কোল নাই, অনেক দেশ আছে ভিল নাই, অনেক দেশ আছে নাগা নাই, অনেক দেশ আছে খাসা নাই, অনেক দেশ আছে মুন্ডা নাই, অনেক দেশ আছে আর্য নাই, অনেক দেশ আছে আদিবাসী নাই, অনেক দেশ আছে সাঁওতালি নাই। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর 228টি দেশে আমরা বাস করছি। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে মুসলিম আমি, আমরা বিদেশি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে আমরা মুসলমান, বেঁধে নিয়েছি ঘর। এমন কোন দেশ নাই যে দেশে আমরা নাই, সব দেশে রয়েছে। আমাদের পরিচয় হলো আরশ পাকের ভাষা, জবান দিয়ে একটু উচ্চারণ করেছি মোহাব্বতের সঙ্গে, সেটা একটু পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি সারা জীবনে 65 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, 82 বছর হায়াতে বেঁচে ছিল, সারা জীবন দুনিয়াদারিতে মত্ত ছিল, বিবি বাচ্চার প্রেমে আসক্ত ছিল, অর্থ সম্পদ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে জীবন শেষ হয়ে গেছে, আল্লাহর নামের কলেমা একটাবার পড়ার সুযোগ হয়নি। আছে না এরকম মানুষ? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে ওরা কি সময় দিয়ে কলেমা পড়ে নাকি কোনোদিন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে এরা কোনোদিন মনের ভুলেও কলেমার জপ করে না, কলেমা পড়ে না। বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো ঈমানদারেরা কলেমা পড়ে, বেঈমানেরা কলেমা পড়ে না। যারা কলেমা পড়ে না কোরআনের ভাষায় তারা হলো কাফির। তারা কি? তারা হলো কাফির। আর যারা কলেমা পড়ে এরা হলো মুমিন ঈমানদার। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, সারা জীবনে যদি একটাবার কোন ব্যক্তি আল্লাহর পরিচয়ের নাম, আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটা জুড়ে আল্লাহ একটা বাক্য বানিয়েছেন আরশ কুরসিতে, দুইজন ব্যক্তির নাম জুড়ে একটা বাক্য বানানো হয়েছে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরিচয় হলো তামাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির নাম দিয়ে একটা বাক্য সেন্টেন্স বানানো হয়েছে। এটা যে লোকটি একটাবার পড়বে সে লোকটি ঈমানদার হিসেবে বিবেচিত হবে, যে লোকটি সারা জীবন একবার পড়বে না সে কাফির হিসেবে বিবেচিত হবে। কাফের হলে তার ঠিকানা কোথায় হবে? কাফের হলে তার লাভ কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমার বানানো পৃথিবীতে আমার নেয়ামত খায়, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সম্ভব করে, আমার জমিনে ঘর বাঁধে, আমার হাওয়া ব্যবহার করে, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করে, আমার দেয়া সব নেয়ামত পানি ব্যবহার করে, আগুন ব্যবহার করে, এগুলো কি কেউ বানিয়েছে? যা কিছু পৃথিবীতে দেখি আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু তোমরা দেখো আমি সব আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই আল্লাহ পাকের নামের কলেমা সারা জীবনে যদি একটাবার পড়া না হয় ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে, তার প্রতিদান কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্যকট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমাকে প্রভু বলে স্বীকারোক্তি দিল না, আমাকে সব সৃষ্টির মালিক হিসাবে আমাকে যারা মেনে নিল না, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কোথার অধিবাসী? এরা হবে জাহান্নামের অধিবাসী। ওহুম ফিহা খালিদুন, আর জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, সেখানে যুগ যুগ ধরে আগুনে পুড়িয়ে তাদের দগ্ধ করা হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, জাহান্নামের পরিচয়টা একটু শুনুন। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, জাহান্নামের আগুনে যারা দগ্ধ হবে, পুড়বে শ্বাসনের চিতার মতো। লা ইয়ামুতু, জাহান্নামের আগুনে পুড়ে কোনোদিন কোনো বান্দার মরণ হবে না। পৃথিবীর আগুনে যদি কোনো ব্যক্তিকে হাত পা বেঁধে পোড়ানো হয়, তার মরণ হতে ক মিনিট ক ঘন্টা লাগবে? কথা বল, যে কোনো একটা তত্ত্ব দিলেই তো খেটে যাবে, ঠিক কি না? আধ ঘন্টা বললেও সই, 15 মিনিট বললেও সই, 1 ঘন্টা বললেও সই, ঠিক কি না? একটা মানুষকে হাত পা বেঁধে যদি
শুকনো কাঠে আগুন ধরিয়ে দিয়ে তাতে ফেলে দেওয়া হয়, ও মারা যাবে না? যাবে না। আচ্ছা, মরণের পরে ওই মরা দেহের উপরে আবার যদি পেট্রোল লাগিয়ে দেন, কেরোসিন দেন, ডিজেল দেন, দিয়ে ফের আবার যদি আগুন ধরিয়ে দেন, জিন্দাবস্থায় মরণের সময় যে কষ্ট হয়েছিল আগুনে পুড়ে, মরণের পর পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আবার যদি জ্বালান, ও কি কষ্ট অনুভব করবে? ও কি বলবে বাঁচাও বাঁচাও? ও কি চিল্লিয়ে বলবে আমারে চরম বিপদ থেকে উদ্ধার করো? এটা কি বলবে নাকি? কারণ ওর প্রাণ নাশ হয়ে গেছে, মরণের পর আগুনে ফেলে আবার পোড়ানো হচ্ছে। যেমন হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো মরণের পর শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, বেঁচে থাকা অবস্থায় হাত পা বেঁধে ছেলেরা আপনজন পাড়া প্রতিবাসী শ্মশানের চিতায় যদি পোড়াতে নিয়ে যায়, কেউ যাবে? কেউ যাবে? বলে আমার উপরে তোর অত হিংসা কেন? আমি বেঁচে আছি, তোর বাপের কি? আমি 107 বছর বেঁচে আছি, আরো 20 বছর বাঁচবো, আমার কেন শ্মশানের চিতায় পুড়াবি? কোন মানুষ জিন্দাবস্থায় পুড়তে চাইবে না, তাই মরণের পরে তারে নিয়ে যাওয়া হয় শ্মশানের চিতায় পুড়াতে। কারণ পুড়ালে সে কোনো প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। আবার আগুনে যখন পুরানো হবে, ও চিল্লাবে না, হাউতাস করবে না, বাঁচাও বাঁচাও করবে না। মরে যাচ্ছি মরে যাচ্ছি আগুনে পুড়ে, আমি কঠিন বিপদের মাঝখানে পড়েছি, আমার উদ্ধার করো, বাঁচাও, বলবে না কে কেউ? আল্লাহ বলছেন দুনিয়ার আগুনের ধারণা যেন করিও না। ও পৃথিবীর মানুষ, পৃথিবীর এই যে আগুন তোমরা ব্যবহার করে রান্না বান্না করো, বিভিন্ন কাজে ব্যবহার করো, পার্টস গুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে তরল নরম করে বিভিন্ন শ্বাসে ফেলে দিয়ে যন্ত্র মেশিন বানাও, সব আগুনের মাধ্যম দিয়ে পোড়ানো হয়। কাঁচ পোড়ানো হয়, লোহা পুড়িয়ে গালানো হয়। যে কোনো শ্বাসে ফেলে দিলে দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হলে জীবনে একটা পার্টস যন্ত্র তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন পৃথিবীর আগুনের ক্রিয়া হলো জাহান্নামের আগুনের থেকে 69 গুণ বেশি কঠিন। কত গুণ? আল্লাহ পাক যে আগুন বানালেন, এই আগুনটাকে 70 ভাগে ভাগ করলেন। 70 ভাগে ভাগ করে একটা ভাগ থেকে কিঞ্চিত আগুন আল্লাহ পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করেছিলেন। আদম সবিল্লাহকে বলেছিলেন, আদম রে, রান্না বান্না করে যদি জান্নাতি নাজ নেয়ামতের মতো দুনিয়ায় খেতে চাও, জান্নাতে তো রান্না বান্না খাবার খেতে, ফল ফুল খেতে, টেস্টফুল আস্বাদ পেতে, দুনিয়ার জমিনে যে রান্না করার সুযোগ পাচ্ছ না, গাছের ফল ফুল তোমরা কেবল পেড়ে পেড়ে খাচ্ছ, কারণ রান্না করতে গেলে আগুনের দরকার। তাই আমার কাছে দাবি করো, আল্লাহ একটু আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন জাহান্নামের আগুনটাকে 70 ভাগে ভাগ করো জিবরিল। 70 ভাগে ভাগ করে একটা ভাগের থেকে কিঞ্চিত নিয়ে পৃথিবীর পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করো। আর আদমকে বলে দাও, ওই পাথরের উপরে আগুন নিক্ষেপ করার পরে আদমকে বলে দাও, দুটো পাথর নিয়ে আদম যখন ঘষাঘষি করবে, চকমকি আগুন বেরিয়ে যাবে। ওই আগুন যে কোনো শুকনো কাঠে তুলায় যে কোনো জিনিসে দিলে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলবে। জাহান্নামের আগুনের থেকে 69 গুণ লোয়ার কোয়ালিটির আগুন হলো দুনিয়ার আগুন। এই আগুনে হাত পা বেঁধে ফেলে দিলে চিল্লাবে, বাঁচাবে, বাঁচাও বাঁচাও করবে না, করবে না। মরার পরে আর কিছু বলবে না, কারণ দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, মৃত্যুর আযাব বুঝতে পারবে না। আল্লাহ বলেন কবরে যেন এই ধারণা করে এসো না, ও বান্দিরা, বান্দা বান্দিরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত যেন মৃত্যুবরণ করো না, তোমরা দেহ থেকে প্রাণ বার করে নিও না, বা দেহ থেকে প্রাণ বিসর্জন আজরাইলের হাতে দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার কলেমাধারী মুমিন যত সময় তোমরা না হবে, তত সময় যেন মরণ বরণ করে কবরে এসো না। কবরে আসলে 9টা ধানের চাল কটা কিন্তু দেখিয়ে দেয়া হবে, কারণ পৃথিবীতে দুনিয়ার সব দেশের মানুষকে আমি বানিয়ে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলুন একটু আল্লাহু আকবার।
ও মানুষ, আমি তোমাদের কি উপলক্ষ করি? আমার সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর দৃশ্যধারী পৃথিবীতে কি জন্য তোমাদের পাঠিয়েছি? একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও। আমার কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করিয়ে দুনিয়ার সুখ ভোগ করার জন্য শুধু পাঠাই নাই, বরং পৃথিবীতে পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, আমি আল্লাহ, সেটা হলো আমার ইবাদত করতে হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত করি তো করি? হাতে গোনা শতকরা 5 জন 7 জন 10 জন আমরা হাতে গোনা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিছু মুসলমান আছে সপ্তাহে একদিন শিবলি সাহেবের মতো খেজুর গাছ কাটতে মসজিদে যায়। আমাদের দেশে শীতকালে খেজুর গাছ কাটে না রস পাওয়ার জন্য, শিবলিরা সপ্তাহে একদিন করে যায় খেজুর গাছ কাটে। দেখবেন জিরেন রস, টাটকা ভালো রস, যে রস জ্বালালে পাটালি হয়। আচ্ছা, একদিনের পরের দিনের ওই রস জ্বালালেও পাটালি হবে তো? কথা বলে। একদিনের পরের রস, আচ্ছা 3 দিনের দিন জ্বালালে ও পাটালি হবে তো? ও নিম ঝরা দিতে হবে না? হবে না। আল্লাহ বলেন সপ্তাহে একদিন যাচ্ছ মসজিদে জুমার দিন, আর সারা সপ্তাহ তোমার নামগন্ধ নাই, ও বান্দা তুমি নিম ঝরা মালের মতো হবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আর দৈনন্দিন যদি মসজিদে হাজির দাও, মর্যাদা জান ধ্বনি দিয়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, এই কণ্ঠের আওয়াজ যখন তোমার কানে শুনিয়ে দিয়েছে, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য যদি হয় তাহলে তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দোকানের শাটার লাগিয়ে দাও। ও আমার বান্দা বান্দিরা, চাষবাস ছেড়ে দাও, বিবি বাচ্চার মায়া ছাড়ো, গল্প গুজবে লাথি মারো, মসজিদে চলে এসো, জামাতে শরীক হও। জামাতে শরীক হয়ে আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য একটু রুকু করো, সিজদা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যবহারে দুনিয়ায় তোমাদের পাঠানোটা আমার সার্থক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার ইবাদত যদি করো, আমার হুকুম যদি তামিল করো, আমার হুকুমের মান্যতা যদি তোমরা দাও, তাহলে তোমাদের প্রতিদান কি হবে শোনো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল, প্রভু বলে স্বীকারোক্তি দিল, আর মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে জামাতে শরীক হলো, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিল, দোকানের শাটার টেনে দিল, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করলো, এমন করে দুনিয়ার সব কাজকর্মে লাথি মেরে যে বান্দা মসজিদে এসে হাজিরি দিয়ে দিল, আমি আল্লাহ তাদের জন্য তোহফা, গিফট, অ্যাভেলেবল গিফট, উত্তম পুরস্কার আমি ঘোষণা করেছি। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। তারাই হবে আমার চির শান্তির আবাসস্থল, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, এমনকি কোনো সমস্যায় পড়তে হবে না। জান্নাত হলো চির সুখের জায়গা, সেখানে তোমরা কোটি 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 বছর ধরে সুখ ভোগ করার সুযোগ পাবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াকুরুস ফিহা। জান্নাতি যারা হবে কোনদিন জান্নাতীদের 1000 কোটি বছর পরে মরণ হবে না। আর জাহান্নামী যারা হবে 1000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরও জাহান্নামের আগুনে পুড়ে তাদের মরণ হবে না। জান্নাতীদের মরণ হবে না, तमाम सृष्टिर मरण হবে একবার। কবার বলা? तमाम সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখতে পাই না, দূরবীক্ষণ যন্ত্র চোখে না লাগালে অনেক কিছু চোখে ধরা পড়ে না। যা কিছু দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমি আল্লাহ পাক সব সৃষ্টির মরণ ঘটাবো একবার। কোরআনের সূরা বাকারা আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার।
অসুবিধা হচ্ছে না তো? আমি এই একঘেয়ে কিসসা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না। আর যে মজলিসে কোরআন ও হাদিস তেলাওয়াত করা না হয়, হাদিস শরীফ কোরআন শরীফ যে মজলিসে পাঠ করা না হয়, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ও মজলিসে আল্লাহর রহমত কোনোদিন আসবে না, ও মজলিসে আল্লাহর দয়া করুণা কোনোদিন আসবে না। কারণ আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হয় ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে শ্রবণ করো, অনসিতু, মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে বসে থাকো, কারণ লাআল্লাকুম তুরহামুন, আমার সত্যবাণী কোরআন তেলাওয়াত হয় যেখানে, সেই মজলিসে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করি। ভুরি ভুরি জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটু কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে দু চার কথা আপনাদের কাছে রাখছি। পরবর্তী বক্তা আমার পরপরই আপনাদের সঙ্গে চারি চক্কের মিলন ঘটাবেন। বিশেষ করে হুগলি জেলার মায়াপুর থেকে আগত জনাব পীরজাদা হুজুর কেবলা, তিনি আসবেন। আমার অসুস্থতার কারণে আমার বাড়িতেও তিনি দেখা করতে এসেছিলেন। সেই হুগলি জেলা মায়াপুর থেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আমি যখন 3 বছরের মতো অসুস্থ ঘর বেড়ে হয়েছিলাম। কম বেশি আপনারা জানেন আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের চোখের পানিতে, লক্ষ লক্ষ মানুষের হাতের দোয়া আল্লাহ কবুল করে এই মরা রোগীকে আপনাদের সামনে আবার চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে। আমার গ্রামের 95% লোকের ধারণা ছিল মৌলভী আর বাঁচবে না, কারণ এমন কঠিন রোগ। আমার পূর্ববর্তী বক্তা সম্ভবত আপনাদের ইমাম সাহেব হবে, আমার আগে যিনি ওয়াজ করছিলেন না, উনি বলছিলেন একটু রোগাক্রান্ত হয়েছিলেন, কিন্তু আমি সীমিত রোগাক্রান্ত হই নাই, কঠিন রোগ। পৃথিবীতে 2টি রোগ বড় কঠিন রোগ। একটি রোগের নাম হলো ক্যান্সার। কি নাম? ক্যান্সার। ইংরেজিতে বলা হয়েছে এর নেই কোনো অ্যান্সার। ক্যান্সার রোগ হলে মরণ অবশ্যম্ভাবী। 1000 কেমো দেন, ডাক্তার দেখান, অপারেশন করে, ও 2-5 বছর পরে আবার রোগ কেটে ওঠে। একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত ক্যান্সার রোগী বাঁচে। তোদের জায়গা নেই, এখানে এসে ঝামেলা করতেছে। এই কমিটির ছেলেরা এদের একটু সরাও। ক্যান্সার হলে এর অ্যানসার নেই, উত্তর নেই, ওষুধ নেই, কিছুই নেই। বিজ্ঞানীরা থাতানি দিয়ে হাজারো রকম কেমো টেমো এটা ওটা বানিয়েছেন, কিন্তু কেমো দিল মরণের দিন পর্যন্ত, বুড়ো বয়স পর্যন্ত বাঁচে না, ও আবার ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। আর একটা রোগ হলো কঠিন রোগ, যে রোগটা আল্লাহ আমি অধম আমাকে দিয়েছিলেন। আমার রোগটা ছিল কিডনি খারাপ। কি খারাপ? কিডনি। আমার এই পেটের 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। পেশাব হতো না, 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। খুব জোর চাপ দিলে 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। আর সারাদিন যা পানি খেতাম সব দেহের ভিতরে জমে যেত। আর মরা মানুষ 2-4 দিন রাখলে যেমন ফুলে মোটা হয়, আমার দেহটা এমনি এমনি ওই রকম ফুলে মোটা হতো। একদিন বাদ একদিন কলকাতায় 2.5 বছর আমার যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস মানে হলো পানিগুলো বার করে রক্তগুলো শোধন করে আবার শিরার ভিতরে ঢুকিয়ে দেওয়া। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। বেশ গুনশিয়ের মতো মোটা সুস হাতে শিরার ভিতরে পুরিয়ে দিয়ে 4 ঘন্টা ধরে আমার বেডে শুইয়ে রেখো। আমাকে শুধু একা নয়, আরো যারা এই কিডনি রোগী ছিল তাদের সবাইকে 4 ঘন্টা করে ডায়ালিসিস করা হতো। মাঝে মাঝে ওকটানা হতো, মাঝে মাঝে বমি হতো, মাঝে মাঝে পায়ের শিরা ছিঁড়ে যাওয়ার মতো, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতে হতো, কোনো হুঁশ থাকতো না। কিন্তু আল্লাহ তারপরও বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গত 18ই জানুয়ারি এই 2024, এই 2024-এর 18ই জানুয়ারি কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, যার বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের মহান মনীষী, হিন্দু ভাইদের ঘরের ছেলে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হসপিটালের নামকরণ করা হয়েছে আর.এন. টেগোর। এই হসপিটালের মালিকের নাম হলো দেবী শেঠি। কি নাম বললাম? যিনি আমেরিকা থেকে এখানে হসপিটাল বানিয়ে রোগীদের ট্রিটমেন্ট করেন। শুধু কিডনি রোগী নয়, আরো শত শত রোগী ট্রিটমেন্ট করেন, ভালো ট্রিটমেন্ট। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, গত
18 জানুয়ারি অপারেশনের পরে আমার এই গলার চ্যানেল খোলা হলো, হাতে চ্যানেল করা ছিল ওই ব্লাড শোধনের জন্য, সেটাও খোলা হলো। আমার এই বুকে চ্যানেল করা ছিল, সেটাও খুলে দিয়ে আল্লাহ পাক এখন আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটানোর সুযোগ দিয়েছে। অপারেশনের পরও 6 মাস আমাকে এক ঘরে থাকতে হয়েছে। আমার জন্য পেশাব পায়খানা ঘর আলাদা, সে ঘরে কেউ যেতে পারবে না। কোনো মানুষ ঘরে ঢুকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুটো খানা দিয়ে চলে যেতে হবে। আমার ঘরের দরজা সামনেও পর্দা লাগানো ছিল আলাদা প্লাস্টিকের, মানে ওই অয়েল পেপারের পর্দা, যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢোকে, ভেতরের হাওয়া বাইরে না আসে। ডাক্তারি নির্দেশ মেনে এইভাবে চলার পরে আল্লাহ পাক এখন আপাতত সুস্থ করেছেন। তবে পূর্বের মতো সঠিক সবলতা এখন আমি পেতে পারি না, চলতে গেলে এখনো হাত পা একটু টলাটলি করে। তবে 2-4 কথা আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, তাই বলছি। জোরে বলুন একটু আমিন। আমার টোটাল খরচ হয়েছে অপারেশন পর্যন্ত 80 লক্ষ টাকা। কত বললাম? 80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। অপারেশনের পরে খরচ হয়েছে সেটা ওই হিসাবের ভিতরে নয়, সেটা আলাদা। তো যাই হোক, 2.5 বিঘার মতো জমি বেচেছি, 4 চাকা গাড়ি একটা ছিল বেচেছি। আমার শ্বশুর দিয়েছে 6 লাখ, ছোট ছেলের শ্বশুর দিয়ে 6 লাখ, ভাগনা ভাগ্নেরা বোনেরা আপনজন বন্ধু বান্ধব, এই আপনাদের মতো সহৃদয় বন্ধু ফেসবুকের মাধ্যম দিয়ে আমার অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, 10 টাকা থেকে শুরু করে 100, 200, 500, 1000, 2000 এইভাবে দিয়ে অধমকে অন্তত ট্রিটমেন্টের সুযোগ করেছেন। যেদিন অপারেশন হবে তার আগের দিন আমার 21 লক্ষ টাকা এককালীন জমা দিতে হয়েছিল অপারেশনের জন্য। যাই হোক, কঠিন বিপদ আল্লাহ যেন কারো না দেয়, সকলে বলবেন আমিন। কারণ এই রোগে আক্রান্ত হলে একেবারে মরণ অবশ্যম্ভাবী, কারণ এত টাকা জোগাড় হবে না আর অপারেশন হবে না। আশেপাশে যারা কিডনি রোগে আক্রান্ত দেখবেন 2-1 বছরের ভিতরে পটল তুলে কবরে চলে গেছে। তবে হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ কবুল করার কারণে এই কঠিন রোগীকে আল্লাহ পাক আবার একটু হায়াত ফিরিয়ে দিয়ে সুস্থতা করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআইন। রে সাহাবীরা, আমি করব না, হুজুরকে শুরু করব, এখন এই বক্তৃতার পর আবার শুরু করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআইন। এ সাহাবীরা, তাকদীরের কোনো পরিবর্তন নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন মানুষ মায়ের উদর থেকে পৃথিবীতে যখন জন্ম নেয়, তার জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ তার তাকদীর লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠায়। কদিন আগে? আমার ভাই বলছেন 40 বছর। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন, মায়ের উদর থেকে কোনো বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, এই পৃথিবীতে যখন জন্ম নেয়, দুনিয়ার মুখ যখন দেখে, তার জন্ম নেয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীর লিপিবদ্ধ করেন, এবং এটা লিপিবদ্ধ করেন 40,000 বছর আগে। তাকদীরের প্রতিফল প্রত্যেকের নসিবে জুটবে, কারণ লা ইয়ারুদ্দু, আল্লাহ নবী বলছেন তাকদীরের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যেটা লিখে পাঠাবেন সেটাই তার নসিবে জুটবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা তো শুনে কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা চতুর চালিয়ে আমরা কি তাকদীরের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না? আমল কালাম করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, নামাজ কালাম করে, নফল রোজা রেখে, ফরজ রোজা রেখে, সত্য কথা বলে, চুরি ডাকাতি না করে, ছিনতাই গুন্ডামি না করে, মদ না খেয়ে, সুদ না খেয়ে, ব্যভিচারী না করে, গরিবদের হক ফাঁকি দিয়ে না খেয়ে, মানুষ মার্ডার না করে, আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো দোয়া করি, আল্লাহ কি আমাদের তাকদীর পাল্টে দেবে না? নবী বলেন, সাহাবীরা, নাম ইয়া আইয়ুহাল আসহাব, একটা মাত্র ক্ষেত্রে মানুষের তাকদীর পরিবর্তন হয়। কটা? একটা মাত্র ক্ষেত্রে মানুষের তাকদীর পরিবর্তন হয়। সাহাবীরা বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষেত্রটা কি? রাসূল বলেন, ইল্লা বিদুআ, রাতের গভীরে
तमाम सृष्टि যখন ঘুমিয়ে যাবে বিবি বাচ্চা নিয়ে সব সৃষ্টি যখন বিশ্রামে চলে যায় ঘুমের ঘরে পতিত হয় রাতের গভীর হয়ে গেলে সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য যখন বিশ্রামে যায় ঘুমিয়ে যায় ওই সময় কোন ব্যক্তি বিছানায় যদি লাথি মারে বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তখন হাত তুলে চোখের পানি দুঃখ না দিয়ে দু ফোঁটা পৃথিবীর জমিনে ফেলে ওই রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ সময় পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে তাহাজ্জুদ। কি নাম? আল্লাহ কোরআনের 28 পারায় সম্ভবত তত্ত্ব কোট করে দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা বান্দীরা আমাকে যদি রাজি করতে চাও জীবনের সুখ শান্তি আমার মাধ্যম দিয়ে যদি মিটাতে চাও প্রধানের কাছে যদি যেতে না চাও মেম্বারের কাছে যদি যেতে না চাও এমএলএ এর খোঁজ খবর যদি নিতে না চাও কারো কাছে দরখাস্ত দিতে না চাও কোন বন্ধুর কাছে যদি সমস্যা জানাতে না চাও আমি আল্লাহ আমার কাছ থেকে যদি সমস্যার সমাধান পেতে চাও রাতের গভীরে একটু জায়নামাজে দাঁড়িয়ে যাও একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন সিয়ামুন নাহার ও কিয়ামুল লাইল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিয়ামুন নাহার মানে দিনের বেলা দাঁতে কিছু না কেটে অনাহারা থাকা এরে বলা হয় সিয়ামুন নাহার। আর কিয়ামুল লাইল রাতের গভীরে সব সৃষ্টি যখন ঘুমিয়ে যাবে কোন বান্দা বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে দুনিয়ার আয়েশ আরাম পরিত্যাগ করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করে রুকু সিজদার মাধ্যমে দিয়ে বান্দা যখন ডাইনে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে আমার কাছে হাত তুলে যখন কিছু চাইবে উদউনি ও বান্দা কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও আস্তাজিব লাকুম তোমাদের দোয়া দাবি কবুল করে জীবনের সব সুখ শান্তি মিটিয়ে মুখে হাসি ফুটাবো আমি। আমার ভাইরা যদি বলেন হর্টিকালচার ডকুমেন্ট আমার কর্তৃপক্ষ ভাইরা একটু আমাকে এই বক্তৃতা শেষ অঙ্কের দিকে আপনাদের একটু জিকিরের কথা বলেছেন এজন্য আমি শেষের দিকে 2-5 মিনিট 7 মিনিট একটু আল্লাহর নামে জিকির করব কারণ আল্লাহর নামে স্মরণ না করলে লোকটাকে তো পাক্কা মুমিন ঈমানদার হতে পারে না। আপনারা সকলে আল্লাহর নামে স্মরণ করতে রাজি আছেন না নাই? যদি রাজি থাকেন আচ্ছা যেখানে বল খেলা হয় দুই দলের খেলোয়াড়রা 11 জন করে 22 জন কিংবা 9 জন করে 18 জন খেলা শুরুর আগে কলেমা শরীফ কবার পড়ে খেলা শুরু করে। আচ্ছা যেখানে ক্যারাম বোর্ড খেলা হয় 4 জন ঘোড়ার মতো চারদিকে দাঁড়িয়ে এধারে গুটি ওধারে ওধারে গুটি এধারে এইবার শুধু গুড়ুম গাড়াম অ্যাকশন করে না ওদের ট্রেনিং হলো ঘোড়ার মতো। ঘোড়া যেমন দাঁড়িয়ে খায় দাঁড়িয়ে ঘুমায় দাঁড়িয়ে পেশাব দাঁড়িয়ে পায়খানা ক্যারাম বোর্ড যারা খেলে এদের খেলাটা যত সময় চলে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকশন। আচ্ছা ক্যারাম বোর্ড খেলার সময় কেউ কি বলে 10 বার দরুদ শরীফ আল্লাহর নামের একত্ববাদের ভাষা কলেমা শরীফ 7 বার পড়ে নাও তারপরে খেলা শুরু করে কেউ? আমার ভাইরা দুনিয়ায় যত নাচ গানের মজলিস আছে যত নাচ গানের মজলিস আছে ভিডিও আছে এমন করে সিনেমা আছে যাত্রা আছে থিয়েটার আছে সেখানে কবার দরুদ শরীফ পড়ে শুরু করা হয়? কোন জায়গায় পড়া হয় না আল্লাহ নামের একত্ববাদের ভাষা পড়া হয় এই বেহেশতের বাগানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চার দোকান আব্দুল করিম চাচা আব্দুর রহিম দাদা যখন বসে দেখবেন শুধু রাজনীতির গল্প। ঠিক বললাম না? রাজনীতির গল্প নিজেদের সংসার যাপনের গল্প চাষবাসের গল্প ব্যবসার গল্প করতে করতে 1-1.5 ঘন্টা পেরিয়ে যায় কিন্তু একটা বার চার দোকানে 1.5 ঘন্টা বসে থাকা অবস্থায় একটা বারও কি কলেমা শরীফ পড়ার সুযোগ পেয়েছি? পাই নাই। দুর্ভাগ্য আমাদের। আমার ভাইরা আল্লাহ নামের একত্ববাদের ভাষা যারা বেশি বেশি করে জপ করে নবী বলছেন মান কানা লিল্লাহ যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় কানা আল্লাহু লাহু আল্লাহ তার আপন হয়ে যায়।
মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যে বান্দা বান্দির আপন হয়ে যায়, খোদার কসম কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাতার দরকার থাকবে না। যদি বলেন হাদিস ডকুমেন্ট, একটা ছোট্ট তথ্য দেব, কারণ আমার বক্তৃতার সময় শেষের দিকে একটু আপনাদের জিকিরের মজলিস করে আমি বিদায় নেব। পরবর্তী বক্তা আপনাদের সঙ্গে আলোচনা করবেন। এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন যিনি, লোকটির নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কি নাম বললাম? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যারে বলা হয়, এনার বাড়ি ছিল উজবেকিস্তানের ফরগানা। কি নাম বললাম? এনার বাড়ি ছিল উজবেকিস্তান বলে একটি দেশ, ওই দেশের ফরগানা প্রান্তরে ওনার বাড়ি ছিল। ওখান থেকে ভারতবর্ষের রাজ সিংহাসনে বসার জন্য উৎসুক হয়ে তিনি সেনা পাঠিয়ে দিয়েছিলেন, ভারতের সৈন্যদের সঙ্গে মোকাবেলা করে ভারতের রাজ সিংহাসন কেড়ে নিয়ে রাজত্ব করার। ইরাকের গজনির বাদশাহ সুলতান মাহমুদ তার জীবনী আলগা করে দিলে দেখবেন, বাদশাহ সুলতান মাহমুদ ইরাকের গজনি প্রদেশের বাদশা ছিল। এই ভারতের রাজধানীতে রাজত্ব করার জন্য, ভারত হলো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এখানে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, নাশপাতি হয়, আঙুর হয়, শশা হয়, তরমুজ হয়, পিঁপে হয়, ধান হয়, গম হয়, জব হয়, ভুট্টা হয়, মাইলো হয়। এমন কোন জিনিস নাই ভারতের জমিনে হয় না, শুধু তেল ছাড়া। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তেল ছাড়া। আর সব নেওয়াত আল্লাহ ভারতের জমিনে দান করেছেন। অধিকাংশ পৃথিবীতে পশ্চিমা দেশ সব ধুলোবালিতে ভরা, আমাদের ভারতের জমিনকে আল্লাহ কার্পেট বানিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গজনির বাদশা সুলতান মাহমুদ দিল্লির রাজসিংহাসনে বসে রাজত্ব করার শখ করলো, সেনা পাঠিয়ে দিল যুদ্ধ করতে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 17 বার যুদ্ধ করেছিলেন বাদশা সুলতান মাহমুদ। 17 বারই হেরে ফিরে চলে গিয়েছিলেন, দিল্লির রাজ সিংহাসন দখল করতে পারেননি। কিন্তু উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন, লোকটির নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হেউট। মনে থাকবে, বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতবর্ষের পুরানো ইতিহাস। লেখকের নাম ডক্টর পি হেউট। এই ভারতবর্ষের পুরানো ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায়। আলগা করলে তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। 12,000-এর মতো সৈন্য দিয়ে